হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দিয়ে পাশে থেকো। তো বন্ধুরা, চলো আজকে রান্না করব খুবই সাধারণ সিম্পল একটা রান্না, কিন্তু কিভাবে রান্না করব আমি এভাবে রান্না করলে ফ্যামিলির সবাই শুধু এই রেসিপিটা দিয়েই খায়। তো চলো রান্না করি। এটা হচ্ছে কি কেটেছি বলো তো, আলু আর ধুন্দুল। এগুলো ছুলে ধুয়ে ঠিক এভাবে কাটবে, সাথে মরিচ। আর হ্যাঁ, আমার ভিডিওর মাঝখানে আমি ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি, যা তোমরা ভিডিও না টেনে দেখলে মিস করবে না। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো এই যে দিয়ে দিলাম তেলে আমি পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা, হলুদ, লবণ দিয়ে একসাথে এভাবে হালকা ভেজে নিয়েছি। এবারে সবজিটা দিয়ে দেব। জালটা স্বাভাবিক রাখবে, একেবারে কমও না বেশিও না। বেশি দিলে পুড়ে যাবে, কম দিলে রান্নাটা ঠিক হবে না। রান্না করতে আমরা সবাই পারি, কিন্তু সঠিক প্রসেস করতে প্রবলেম করে, যার জন্য ভালো খাবারও খারাপ হয়ে যায় এক সময়। একদম সুন্দর করে মিক্সড করে দেবে। এবার একটু ঢাকা দিয়ে দিই। এবার একটু বাড়িয়ে দিই জালটা। চলো বন্ধুরা, কি রান্না করছে এবার দেখি। এই যে দেখতে পাচ্ছ মলা মাছ। হ্যাঁ, মলা মাছ আমার খুবই প্রিয়। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর এই মাছটা অবশ্যই এভাবে ভেজে নেবে, তা না হলে রেসিপিটা ভালো লাগবে না। আর এই রেসিপিটা রান্না করতে মাছটা যদি এভাবে না ভেজে নাও, তাহলে মাছটা নরম হয়ে যাবে, গলে যাবে, একেবারেই তোমার তরকারিটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে ভেজে নিয়েছি আমি মাছটা আলাদা করে। দিয়ে দিই। যেহেতু ধুন্দুল আর ছোটো মাছ দুটোই অল্প জালে সিদ্ধ হয়ে যায়, সেহেতু বেশি জাল করবে না। এটা খুবই নরম তরকারি, তাই যতটুকু তুমি ঝোল রাখবে ঠিক ততটুকুই পানি দেবে। একটু জল বাড়িয়ে দেবে। বন্ধুরা, অনেক সময় হয় কি, আমাদের সঠিক রান্নার কারণে সাধারণ জিনিসটা অসাধারণ হয়ে ওঠে। আর সঠিকভাবে রান্না না করতে পারলে অনেক অসাধারণ কোনো রেসিপিও খেতে বাজে লাগে। আর পুরো সংসারটা যখন তোমারই হাতে, অর্থাৎ খাবার সেকশন বিশেষ করে মহিলাদের হাতেই থাকে, আর খাবারটা যদি খারাপ হয়, তুমি যত ভালো কাজই করো না কেন, তার কোনো মূল্য নেই। তো
অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। এবার মাছগুলো দিয়ে দেবো। ঝটপট রান্নাটা হয়ে গেল, দেখেছো? মাছগুলো ভাঙবে না, তোমার তরকারিটাও খেতে সুন্দর লাগবে। সুন্দর করে মিশিয়ে দাও। অসাধারণ। তো আরেকটা জিনিস বন্ধুরা দেখো, এটা আমি এভাবে ব্লেন্ড করে রাখি, তোমাদের আগেও একটা ভিডিওতে দেখিয়েছি। এটা পেঁয়াজ বেরেস্তা করে এভাবে আমি ব্লেন্ড করে রেখেছি। তো সবশেষে এটা দিয়ে দিলাম। এজন্যে বলেছিলাম যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যারা না দেখবে মিস করবে। তো এটা হচ্ছে টপিক আজকের, গোপন টিপস বলে দিলাম, কিন্তু হয়ে গিয়েছে আমার তরকারি কত ঝটপট। এখন নামানোর পালা বন্ধুরা। তোমরা এরকম করে রান্না করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু।